জ্ঞান ফিরে পাওয়ার পর কিন্তু কুন্তিপুত্র ভীম সেই সাপগুলো, যেগুলো তার কাছে এসে তাকে দংশন করছিল বারবার, তাদেরকে একেবারে মাটিতে ফেলে তাদেরকে পিষে ফেলতে শুরু করলো। একদল যার অবশিষ্ট ছিল তারা প্রাণ বাঁচাতে ছুটে গেল তাদের রাজা বাসুকির কাছে এবং গিয়ে জানালো যে এমন একজন তাদের কাছে এসে পৌঁছেছে যে কিনা সম্ভবত বিষ পান করে অজ্ঞান হয়ে জলের তলায় এসে পৌঁছেছিল। আর তারপর সাপেরা যখন তাকে বারবার দংশন করছিল তখন হঠাৎই তার জ্ঞান ফিরে এসেছে এবং উল্টে সে সবাইকে মেরে ফেলছে। তারপর বাসুকি নিকৃষ্ট নাগেদের প্রার্থনা শুনে সেই স্থানে গিয়ে ভীমসেনাকে দর্শন করলেন। এরপর সর্পদের মধ্যে একজন ছিলেন যার নাম ছিল আর্যক। তিনি ছিলেন আসলে কুন্তির পিতার পিতামহ বা গ্র্যান্ডফাদার। সর্পরাজ তো তার আত্মীয়কে দেখে একেবারে জড়িয়ে ধরলেন এবং সবকিছু জানার পর ভীমেকে কিভাবে সন্তুষ্ট করা যায় তার জন্য আর্যককে জিজ্ঞেস করলেন যে তাকে কি প্রচুর ধন সম্পত্তি দিয়ে সন্তুষ্ট করা যায়। তবে সর্পরাজের কথা শুনে আর্যক বললেন, না না, ধন সম্পত্তির কোনো দরকার নেই, সর্পরাজের যা মহিমা তাই যথেষ্ট ভীমের কাছে। তবে ভীমকে যেন রসকুণ্ড পান করতে দেওয়া হয়, এটাই তার অনুরোধ, তাহলেই তিনি তার শক্তি ফিরে পাবেন, কারণ তাতে আছে 1000 হাতির সমান শক্তি, তাই তাকে পান করতে দেওয়ার অনুমতি দেওয়া হোক। এরপর ভীম প্রচুর পরিমাণে রসকুণ্ড বা ওই অমৃত পান করতে লাগলো এবং তারপর একটু আরাম করতে লাগলো। অন্যদিকে পাণ্ডবরা ও কৌরবরা ফিরে গেছে রাজসভায়, কিন্তু ভীমকে ছাড়াই তারা ফিরে গেছে। সবাই খুব চিন্তিত যে ভীমকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু দুর্যোধনেতে বেজায় খুশি। ঠিক অষ্টম দিনে ভীম ফিরে এলো প্রচুর শক্তি সঞ্চয় করে। যুধিষ্ঠির সবই বুঝলো যে এই ঘটনার পেছনে কে আছে, কিন্তু সে কিছুই বলল না। এরপর দুর্যোধন আবারও চেষ্টা করেছিল ভীমকে বিষ পান করানোর জন্য। ভীম কিন্তু বেমালুম সেই বিষ হজম করে নিয়েছিল এবং দুর্যোধনের ইচ্ছা আর পূরণ হলো না। কি হলো এরপর জানতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে, কারণ আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ফর নাও, বাই।